সবাই তো কমন জিনিস বিক্রি করতেছে, আমরা চাচ্ছি যে একটু আনকমন জিনিস, একটা ইউনিক আইটেম মানুষকে প্রেজেন্ট করার জন্য। জীবনে তো খাওয়া দূরের কথা, নামই শুনে না যে ওয়াফেল জিনিসটা কি। তারপর আমি এক্সপ্লেন করার পর সে যখন ওয়াফেলটা খেয়েছে, দ্বিতীয়বার তার ফ্যামিলি মেম্বার নিয়ে এসেও খেয়েছে। আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, আমি জব করতাম হচ্ছে চাইনিজ প্রজেক্টে। যে আমাদের আড্ডার সময়টা যদি আমরা একটা বিজনেসের কাজে লাগাই তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো আর কি। সমালোচনা আলোচনা এগুলো থাকবেই, এইগুলার জন্য তো আর থেমে থাকলে হবে না। অনেকে অনেক কিছু বলবে, দিন শেষে আমারটা আমাকেই দেখতে হবে। আমি কতটুকু সাকসেস ওইটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে। না, ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পেয়েছি অনেক, তারা হচ্ছে অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে। ব্যবসাটা হচ্ছে আল্লাহ হালাল করেছে, সেই ক্ষেত্রে আমি যদি হালাল ভাবে ব্যবসা করতে পারি তার জন্য আমাকে বেশি খুব একটা এফোর্ট দিতে হচ্ছে না ব্যবসার জন্য। আর ধরেন আমি চাকরির পাশাপাশি যদি ব্যবসাটা করতেছি, তাহলে অফিসের কাজে থাকতে হয়। আমার অফিসের লোকজন অবশ্যই সবাই জানে, কারণ হচ্ছে ব্যবসাটা আমি হালাল ভাবে দিয়েছি, আমি তো আর চুরি করে দেই নাই। আর এটার পিছনে যত ইনভেস্ট আছে সব নিজের জমানো টাকা থেকে ইনভেস্ট করে। ফ্রেন্ড সার্কেল মিলেই সমিতি করতাম, ওইটাতে কিছু টাকা জমা ছিল, 1-1.5 লাখের মতো নিজের কিছু জমানো ছিল। আরো ওই রকম সবকিছু মিলে আমার এটাতে 4 থেকে 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর মেইনলি হচ্ছে বসরা তো বলে যে ইঞ্জিনিয়ার হয়ে তুমি ব্যবসায় চলে গেছে, তাও আবার ফুড বিজনেসে, এটা কিভাবে কি। মেইনলি নেগেটিভলি নেই নাই, পজিটিভলি নিয়েছি। আমার কলিগরা মেইনলি আরো ইন্সপায়ার করে যে আপনি ভালো কাজ করেছেন, ফুড বিজনেসে ইনভলভ হয়েছেন, আপনার অন্যান্য বিজনেস থেকে এই বিজনেসটা মোটামুটি সুইটেবল। আমি কখনো কোনো রান্না বান্না শিখি নাই, নিজে থেকে যতটুকু আছে। শুধু ওয়াফেলটার ক্ষেত্রে বেসিক ট্রেনিংটা নিয়েছি আমার একটা ছোট ভাইয়ের কাছ থেকে। বেসিক ট্রেনিংটা নেওয়ার পর থেকে বাকি সবকিছুই আমি নিজে থেকে করতেছি। ওয়াফেলটা হচ্ছে মেইনলি একটা ইউনিক আইটেম, এই অত্র এলাকায় ওয়াফেল অন্য কোথাও পাবেন না। সবাই তো কমন জিনিস বিক্রি করতেছে, আমরা চাচ্ছি যে একটু আনকমন জিনিস, একটা ইউনিক আইটেম মানুষকে প্রেজেন্ট করার জন্য। ওই জিনিসটা ধরেন সব জায়গায় সচরাচর পাওয়া গেল না, আমার কাছে আইসা পাইলো, ওইটার জন্য মেইনলি ওয়াফেলটা চুজ করা। স্টার্টিং টাইমটা হচ্ছে 4টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের ওপেন থাকে, তারপর 11টার পরে আমরা ক্লোজ করে দিই। প্রতিদিন সেম টাইম মেনটেন করা হয়। অনেকে জানেও না ওয়াফেল জিনিসটা কি, এটা একটা চকলেট দিয়ে বানানো একটা ফুড, এই জিনিসটা অনেকে জানে না। তাদেরকে আমার সুন্দরভাবে বলতে হচ্ছে, তাদেরকে এই জিনিসটা উপস্থাপন করে ছবি দেখাচ্ছি। আমাদের এইদিকে ছবি আছে অনেকগুলা, ছবিগুলা দেখাই, তখন তারা বুঝতে পারে যে এটা চকলেট জাতীয় খাবার। এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওয়াফেলের রিভিউ খারাপ পাই নাই। আমি চেষ্টা করি সবসময় যে কাস্টমারকে ভালো জিনিসটা দেওয়ার জন্য, এবং হচ্ছে প্রতিদিনের যেই আইটেমগুলা প্রতিদিনই ক্লোজ করে দেওয়ার জন্য। যে আমার একটা জিনিস পড়ে থাকে অনেকদিন পর ওইটা দিচ্ছি, ওই রকম হয় না আমার দোকান। জীবনে তো খাওয়া দূরের কথা, নামই শুনে না যে ওয়াফেল জিনিসটা কি। তারপর আমি এক্সপ্লেন করার পর সে যখন ওয়াফেলটা খেয়েছে, দ্বিতীয়বার তার ফ্যামিলি মেম্বার নিয়ে এসেও খেয়েছে। ওয়াফেল আমরা তো সচরাচর হোম ডেলিভারিও দেই। চকলেট জিনিসটা মানুষ ভাবে কি একটা চকলেটের বার, চকলেট আমরা রেগুলার যেটা খাই কিটকেট, তারপর হচ্ছে ক্যাডবেরি, ডেইরি মিল্ক, এই ধরনের ভাবে অনেকে। ওয়াফেলের মধ্যে যে লিকুইড চকলেটটা ইউজ করতেছি ওইটা অনেকে বুঝতে পারে না। আমার যে চিকেনটা আছে ওইটা আমি ঘর থেকে বাসা থেকে তৈরি করে নিয়ে আসি, বাসায় আমার ওয়াইফ তৈরি করে, মাঝে মধ্যে আমার আম্মুও তৈরি করে দেয়। ইভেন হচ্ছে আমার যে জুসগুলা তৈরি করা হয় জুসের জন্য, যেই ওইটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে তৈরি করে দেওয়া হয়। মেইনলি হচ্ছে ব্যবসা একটা হালাল জিনিস, অনুভূতি অবশ্যই ভালো। যখন আপনার সেলস ভালো থাকবে আলহামদুলিল্লাহ, আপনার মন এমনিতেই ভালো থাকবে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, ব্যবসায় নামার আগে সিলেক্ট করতে হবে আপনি কোন আইটেমটা নিয়ে মার্কেটে নামবেন এবং কোন আইটেমটা আপনি ভালো পারেন, ওইটার উপরে আপনার বেস করে বিজনেসে নামা উচিত। আদারওয়াইজ হুট করে যদি আপনি বিজনেসে নেমে যান তাহলে ওই জিনিসটা প্রফিটেবল হবে না। আমার এই লোকেশনটা হচ্ছে মগবাজার মধুবাগ খেলার মাঠের পাশেই। আমার নাম হচ্ছে জিমি।